চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে, নরম লতাপাতা দিয়ে ঘিরে দিয়েছে, যাতে সোনার হাতে পায়ে না লাগে। এখন সোনা একটু বড় হয়েছে। সোনার হাতে যদি দুটো চুড়ি পরিয়ে দিত তাহলে বড্ড মানাতো। সোনার যা দাম। আমাদের মেয়েটার কি সুন্দর। চলো আমাদের মেয়েকে নদীতে স্নান কর। চলো। তুমি বলতেছিলে যে সোনার চুড়ি পরাই দিব বলতেছিলে, নদীমা সারা শরীরে সোনা পরিয়ে দিল। এই জেনে গেলে বিপদ হবে। ঢাকা দাও ওকে, যাও লুকিয়ে লুকিয়ে বাড়ি নিয়ে যাও। এদিকে এক চোর তককে তককে ছিল। আমারও চোরের ভয় লাগে, ঘন্টাটা বেঁধে বলেই চাষি গাছের সাথে একটা ঘন্টা বেঁধে দিল, আর তার বউকে বলে গেল বিপদ হলে যেন জোরে জোরে ঢং ঢং করে বাজায়। আমি চাষের ক্ষেতের দিকে যাচ্ছি। আমি রান্নাটা দেখে আসছি। এদিকে চোর চলেছে তার লক্ষ্য পূরণ করতে। অনেকদিন থেকে এইভাবে চাষি রান্নাতে ব্যস্ত। বিপদ হয়ে গেল, ঘন্টা বাজাতে হবে। বাঁচাও।